আইসিসি ও পিসিবির সঙ্গে বুলবুলের মিটিংয়ে নেওয়া হয়েছে আশ্চর্যজনক সিদ্ধান্ত, যা চমকে দিবে অনেককে। জানিয়ে এত জলঘোলা, তার সবই কি বিফলে, নাকি মাঝ থেকে লাভবান পাকিস্তান? বিসিবি, পিসিবি ও আইসিসি ত্রিমুখী বৈঠক শেষে সিদ্ধান্ত নিয়ে আরও থাকছে আইসিসি, পিসিবি ও বিসিবির ত্রিমুখী বৈঠক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পেয়েছে। ভারতের হিন্দুস্তান টাইমস ও টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার শর্ত হিসাবে আইসিসির কাছে তিনটি দাবি উত্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। প্রথমত, আইসিসি থেকে পাকিস্তান যে লাভ্যাংশ পায় তা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর দাবি জানানো হয়েছে। বর্তমানে আর্থিক বন্টনে পিসিবি সন্তুষ্ট নয় এবং আরও বেশি অংশ চায় তারা। দ্বিতীয়ত, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর দাবি তুলেছে পিসিবি। 2013 সালের পর থেকে ভারতের অনাগ্রহে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি, যা পরিবর্তনের উপর জোর দিচ্ছে পাকিস্তান। তৃতীয় শর্তটি আচরণগত বিষয়ে 2025 এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানি খেলোয়াড়দের সৌজন্যমূলক আচরণ না হওয়াকে নেতিবাচকভাবে দেখেছে পিসিবি এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি আর দেখতে চায় না বলে জানিয়েছে তারা। যদি শুধু এই তিন শর্ত হয়, তাহলে শুধু পাকিস্তানের লাভবান হওয়ার শর্ত জড়িত এখানে। তবে কিছু গণমাধ্যমে ভিন্ন তথ্য উঠে এসেছে, যেখানে বাংলাদেশের প্রসঙ্গকে সামনে এনে পিসিবির তিনটি শর্তের কথা বলা হয়েছে। এনডিটিভির বরাতে জানা গেছে, পাকিস্তান বাংলাদেশের জন্য বাড়তি ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি দেওয়ার প্রস্তাব এবং ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সত্ত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। সূত্র আরও জানিয়েছে, পিসিবির কয়েকজন কর্মকর্তা আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সম্মত হলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এখনও কঠোর অবস্থানে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তিনি আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসতে চান।